রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজকে যেহেতু শনিবার, সেহেতু গ্যাসটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে চা বা রান্না করা। তারপরে আজকে একটা বড় কাজ আছে, যে ঠাকুরকে মানে গোপালকে আম দুধ দেওয়া হবে। তাই জন্য আরও পরিষ্কার করা সব কিছু তাড়াতাড়ি করে। তখন ঘরটার ঝাড় দিয়ে মুছে ঘর বিছানাগুলো তুলে মেয়েকে খাইয়ে, মেয়েকে আজকে দুধ সুজি দিয়েছি, খাইয়ে মেয়েকে একটু পড়াতে বসেছি। ওকে লিখতে দিয়েই আমি চলে যাব কাচাকুচি করতে, কেননা দেরি ওর পাশে আজকে বসতে পারবো না। ঠাকুরকে আবার খেতে দিতে দেরি হয়ে যাবে। ওইদিকে আবার আছে একটু টয়লেট পরিষ্কার করা। টয়লেট পরিষ্কার করে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে ছাদে চলে এলাম। ছাদের আকাশটা দেখো কি সুন্দর না, নীল আকাশটা। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। মেঘ করেছিল, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তারপরে দেখো আকাশটা কত সুন্দর হয়েছে। আমি ভাবছি কাচ্ছি, আর ভাবছি কাঁচলা কাচ্ছি করলাম তো এগুলো নেড়ে দেবো কোথায়? সব জায়গায় গোটা মেরে রাখতে হবে, আর জামা কাপড়গুলো রোদ্রে না পেলে না গন্ধ হয়ে যায়, তাই না বলো? তা আর কি, যথারীতি ঠাকুর আমার কথা শুনেছে, রোদ বেরিয়ে গেল। তারপরে আমি নিচে এসে একটু সিঁদুর পরে, আর সূর্য প্রণাম তো আমি ডেলি দিন করি ঠাকুরকে। চলে এলাম ঠাকুরের ঘরে। দেখো আজকে কত ফুল, এই ফুলগুলো কিছু ফুল দিদি শাশুড়ি একটু করিয়ে নিয়ে আসে, জবা ফুল টুলগুলো, আর সবই আমাদের গাছের ফুল। দেখো দিদি শাশুড়ি যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য আম ফল বানিয়ে রেখেছে। আর এই দুধটা আমি নিয়ে যাব এখন বাইরে, সোনার যে মিনি উনুনটা আছে সেই উনুনে জাল দিয়ে দেবো। এখন সোনা তো করছে না, ও বায়না করেছিল বানানো করবে, তাই বানিয়ে রাখা হয়েছে। এখন ও তো করে না, আমার একাই করতে হয়। আমি ভাবছি এতে কিছু কিছু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লাস্টিক দিয়ে দুধটা জাল দিয়ে দিলাম, যাতে আমার কাদা মাটি মাখাতেও হবে না হাঁড়িটা, আবার হাঁড়িতে কালিটাও পড়বে না। খুব ভালো না, সুন্দর হয়েছে না? তারপরে দেখো গোপালকে স্নান করালাম আজকে। আবার আমি রোজ দিন ভোলেনাথকেও স্নান করানো হয়। ভোলেনাথকে রোজ দিনই বেলপাতা দেওয়া হয়, আর ফুল থাকলে এই অপরাজিতা ফুল পেলে তো দেওয়া হয়, নইলে আর আকন্দ ফুলও। দিদি শাশু যেদিনকে ফুল পায় আকন্দ ফুল, সেদিনকেই মালা গেঁথে ওরকম করে দেয় ঠাকুরকে। ওর শিবটা করে গলায় দেয়, আবার লোকনাথ বাবার গলায় দেওয়া হয়। তারপর দেখো আম দুধ দিচ্ছি ঠাকুরকে। আগে একদিন দিয়েছি ঠাকুরকে, আমরাও যেরকম খাবো ঠাকুরকেও তো দিতে হয় না। তারপরে গোপালকে দেখো একটু আম দুধ খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দেবো। আমার গোপুসোনা যাবে থেকে এসেছে না, আমার সব কাজেই মানে শুভ হয়েছে। আমার ঘরে হচ্ছে বড় মা, ঠাকুরমা স্বামীজিকে পায়ে ফুল দিই প্রতিদিন, তাই দিলাম। বড় মাকে ফুল দিলাম, বাসনগুলো মেজে নিলাম। তো বাই, ভালো থেকো সবাই।